ওকে, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে দেখব। সো এর আগে আমরা বেশ কিছু টুলস অ্যাডোবি ইনডিজাইনের দেখা হয়েছে এবং লাস্টে আমরা পেজেস এবং টেক্সট জিনিসগুলো দেখেছি। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো, কালার। যেমন আমরা যদি এখানে কালারের বিষয়টা একটু দেখি বা দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এখানে আমাদের খুব বেশি একটা অপশন নেই কালার নিয়ে। আপনি যদি আলাদা করে কালার দিতেই চান, তাহলে আপনাকে এখানে ডাবল ক্লিক করে আপনি যে কালার দিতে চান সেটাকে চুজ করতে হবে। সো এটা একটা অপশন। লাইক আপনি এখানে কিন্তু যদি দেখেন গ্রে কালার টালার নাই, সেটা যদি আপনাকে দিতে হয় তাহলে এখানে ডাবল ক্লিক করে আপনাকে হয়তো সবগুলো জিরো করে এখানে 50-70 দিয়ে জিনিসটা ঠিক করতে হবে। অথবা এখানে ক্লিক করলে আপনি এটাকে প্লাস ক্লিক করলে এই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। লাইক এখানে আমাদের ঠিক এই কালারটা নাই, আমি এটাকে একটু ডিফারেন্ট টাইপের কালার দিই যেন বুঝতে সুবিধা হয়, এবং এটাকে যদি আমি অ্যাড করতে চাই পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক কতটুকু সে অনুসারে অ্যাড হয়ে গেছে। তো আমরা অ্যাড করতে পারবো, প্রবলেম নেই। কিন্তু ইচ্ছা মতো কালার গুলো পাচ্ছি না। তো ইনডিজাইনের ইমেজ থেকে কালার পিক করার খুব সহজ একটা ওয়ে আছে। লাইক আমি এখানে যদি কোনো একটা ইমেজ নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, লাইক একটু কালারফুল হলে ভালো, বা আগে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলেও চলবে, কোনো প্রবলেম নেই। আবার নতুন করে যদি আমরা অন্য কোনো ইমেজ ব্যবহার করি যেখানে অনেকগুলা কালারের ব্যাপার আছে, লাইক ধরেন এইটা, তো এই ইমেজটাকে আমি এই জায়গাতে রাখছি, খুব ভালো করে খেয়াল করেন। এখানে আমাদের কালার থিম টুলস একটা টুল রয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি এটা চলে আসবে। তো এটা হচ্ছে আগের যে ইমেজ আমি ব্যবহার করেছিলাম সেখান থেকে নিয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানকার যে কালারগুলো আছে, মেজর কালার, সেটাকে সে পিক করছে, এবং সেই কালারগুলোর মধ্যে কালারফুল, ব্রাইট, ব্রাইট, ডার্ক, ডিপ, হ্যাঁ, সব ধরনের কালার আছে। তো আমি ধরেন এই ব্রাইটটা এখানে চুজ করছি, এবং আমি চাই কি, খুব ভালো করে খেয়াল করবেন, আমার এই জায়গা থেকে কিন্তু এই ধরনের কিছু জিনিস নাই। বাট যখনই আমি এটা এখানে ক্লিক করব, লাইক আমি যদি নর্মালি ক্লিক করি সব কালারগুলো চলে আসবে, আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করি শুধু একটা কালার আসবে, একটা। অল্টার প্রেস করে প্রেসটা আমি যদি জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করছি, তাহলে আমি এখানে যদি যাই আমি শুধু লাস্টে বা আমার এই যে কালারটা, এই কালারটা পাচ্ছি শুধু একটা। হুম এবং অথবা আমার ঠিক সোয়াচটাকে এখানে ওপেন থাকলে আমার বুঝতে সুবিধা হবে, এই জায়গাতে লাস্টে যে কালারটা আমরা একটা কালার। বাট আমি যদি এখানে এটা ক্লিক করি, দেখেন কমপ্লিটলি ব্রাইট থিমটা, এই যে ব্রাইট থিমটা সব কালার এখানে চলে আসছে। ওকে, এটা একটা ইমেজ। আমরা ঠিক আরেকটা ইমেজ নিয়ে আসি, তাহলে জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হবে। সো আমরা আবারও প্লেস, অ্যান্ড দেন আমরা খুবই ইজি কোনো ইমেজ নিয়ে আসি, অথবা এখানে খুব একটা কালার নাই যদিও, তারপর আমরা এটা নিয়ে এসে একটু ট্রাই করি। সো ইমেজ ভিউ, আমরা আবারও কালার থিম টুলে ক্লিক করছি, ক্লিক করলাম, এই যে কালারগুলো চলে আসছে। অ্যান্ড দেন আমরা এখানে এখানে তাকাবো, এবং আমি এখানে চাচ্ছি ব্রাইট, আগে নিয়েছি, এখন ডার্ক, ডিপ, আমি ডিপটা নিই এবং এখানে ক্লিক করি। অ্যান্ড দেন আমার ডিপ থিম চলে আসছে। তার মানে খুবই ইজি বা ইন্টারেস্টিং একটা জিনিস যে আমি একটা ইমেজের যতগুলো কালার সেগুলো যদি পিক করতে চান, খুব সহজে আপনি এই টুলটাকে ব্যবহার করে কাজটা করতে পারেন। এবং আপনি যদি লাইব্রেরি থেকে অ্যাড করতে চান, যদি আপনার এটা লাইসেন্স করা থাকে বা ক্লাউড অ্যাক্সেস থাকে বা ক্লাউডের সাথে থাকে, আপনি লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের কালারের ব্যাপার স্যাপার। এখানে নতুন কালার সোয়াচ তৈরি করা, গ্রুপ তৈরি করা, ওই জিনিসগুলো তৈরি করা যায়। লাইক এখান থেকে আমরা কোন ধরনের সোয়াচ গুলো শো করতে চাই সেটাও করতে পারি, ফোল্ডারের মধ্যেও করতে পারি। এটা আমরা জানি। আই হোপ এটা নিয়ে খুব বেশি প্রবলেম কারোরই হওয়ার কথা না। এখন আমরা আমাদের বাড়তি পেজগুলোকে ডিলিট করে দিই, শুধু সিঙ্গেল একটা পেজ রাখছি। একই সাথে আমরা এটাকে এক্সপোর্টটা দেখে ফেলি যে কিভাবে এক্সপোর্ট করতে হয়। তো এটা যদি আপনার একটা ম্যাগাজিন হয় বা ম্যাগাজিনের আপনি কভারও বলতে পারেন। লাইক আমি আমার পেজের ইনসার্ট পেজ আমি একটা যদি করি, এবং এটা হচ্ছে আফটার না, আমি বিফোর করতে চাচ্ছি। এই প্যারেন্টে খুব ভালো করে খেয়াল করেন, বিফোর আমি একটা ইমেজ নিয়ে আসবো, হলিউড হলিউড, এটা নিয়ে সাজাই, প্রবলেম নাই, যেটা আমাদের ছিল। তো আমি খুব সুন্দর করে আমরা এটাকে এখানে রাখছি। ওকে,
কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে এই পর্যন্ত নিচ্ছি। ওকে, ফ্রেমে ক্লিক করি, আমরা দেন কন্ট্রোল প্রেস করে এই পর্যন্ত নিই। এখন ঠিক আছে। এরপরে আমরা যদি টেক্সট কিছু অ্যাড করতে চাই, অ্যাড হয়েছে। ওকে, সো এখানে আমরা টেক্সট অ্যাড করব খুব ইজিলি, বা এটা একটা জাস্ট কভার হতে পারে, কোনো প্রবলেম নেই। বাট টেক্সট অ্যাড করলে আমরা টেক্সট অ্যাড করেও জিনিসগুলো কাজ করে ফেলতে পারি। বাট এটা একটু লোড নিচ্ছে সামহাও। তাহলে আমরা অল্প কিছুক্ষণ আমরা জিনিসটা একটু দেখি। এটা একটু লোড নিচ্ছে। ওকে, এখন ঠিক হয়ে গেছে। সো আমরা এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে একটা টেক্সট নিচ্ছি, এবং এখানে আমরা ওয়েলকাম টু আমেরিকা। খুব বেশি কিছু অ্যাড করার দরকার নেই আপাতত। সো এটাকে আমরা বড় রাখবো মোটামুটি। টেক্সট ফ্রেমটা আমাদের বড় করা লাগবে। এটাকেও আমরা বড় করে দিই 60, ঠিক আছে। এখানে আমরা ফন্ট চেঞ্জ করে দিই, তারপরে রেগুলার বোল্ড। ইটস ওকে, আই থিঙ্ক এটা ঠিক আছে। কালার যদি আমরা কিছু একটা দিতে চাই, ওকে, আমরা কাজ করি এখান থেকে বা এখান থেকে কালার একটা নিই, এগুলো ভালো যাবে। ওকে, এবং এখানে আমরা ফ্রেমের কালারটা দিব হচ্ছে অন্য কিছু একটা, হোয়াইট। ব্লু। ওকে, অথবা আমরা এই কালারটা এত ভালো লাগছে না। সো ওয়েলকাম টু আমেরিকা, আমার দুইটা পেজ। সো এই পেজগুলোকে যদি আমি এক্সপোর্ট করতে চাই, তাহলে ফাইল থেকে আমি এক্সপোর্টে যাব, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে আপনি আমার কতগুলো অপশন পাবো। প্রথমত নাম চেঞ্জ করব। দ্বিতীয় বিষয়ে আমি এখানে পিএনজি বা জেপিজি যেটা করতে চাচ্ছি। সো আমরা দুইটা বিষয় দেখলে এখানে সব বুঝে ফেলবো, একটা হচ্ছে পিডিএফ এবং একটা হচ্ছে জেপিজি। সো জেপিজি যদি চাই, নর্মালি আমি ইউজ ইনডিজাইন ডকুমেন্ট নেমে, ইনডিজাইনে যে নেম দেওয়া আছে সেইটাই ব্যবহার করবে, টাইটেল 4। আপনি নামটা চেঞ্জ করে দিবেন, অ্যান্ড দেন আমরা এখানে যদি সেভে ক্লিক করি, সকল পেজ, আর যদি রেঞ্জ থাকে তাহলে রেঞ্জ আমার কত আছে 1 to 2, অথবা অল পেজ, ইটস ওকে। কোয়ালিটি মিডিয়াম, কোয়ালিটি ম্যাক্সিমাম হলে ভালো বা হাই, কিন্তু আপনার
স্পেসটা স্টোরেজটা মেমোরি অনেক বেশি নিবে, এবং আপনি যদি মোটামুটি হাই চান সেটাও নিতে পারেন। এবং এখানে এটা তো যেহেতু আপনি ইয়েতে ব্যবহার করবেন ডিজিটালি, তাহলে আমার 72 হলেই হবে। এছাড়া আমরা কিন্তু অন্যগুলো নিতে পারবো। তো 144 বা 150 হচ্ছে মোটামুটি একটু রিজনেবল, এগুলো ব্যবহার করা যায়। এবং তারপরে আমরা যদি এক্সপোর্ট করি, তাহলে এটা আমার এক্সপোর্ট হয়ে যাবে। দুইটা আলাদা আলাদা ফাইলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আহ এটা এক্সপোর্ট হয়ে যাবে খুব সুন্দর করে আমরা পেয়ে যাব। এবং এটা সম্ভবত কিসের মধ্যে গেছে এটাকে দেখতে হবে। আচ্ছা, ফাইলটা কিসের মধ্যে হারিয়ে গেল এটা। ওকে, এই যে, সরি, আমরা এখানে আছে এই যে এইটা একটা এবং এটা একটা, দুটো আলাদা আলাদা ভাবে আমরা পেয়ে গেছি দারুণ ভাবে। দুটো ইমেজ কিন্তু আমাদের সামনে চলে এসেছে, এবং বেশ ভালো বড় ইমেজগুলো আছে। আবার পিডিএফ হিসাবে যদি আমি এটাকে এক্সপোর্ট করতে চাই, লাইক পিডিএফ এর বেশ কিছু জিনিস আছে পিডিএফ এর বোঝার মতো। সো আমি ইন্টারঅ্যাক্টিভ অর প্রিন্ট, আপনি যেটা চান। ইন্টারঅ্যাক্টিভ মিনস আপনি যেটা ডিজিটালি ব্যবহার করবেন, ক্লিক করলে লিঙ্ক থাকবে এবং সেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এমন। আর প্রিন্টের জন্য যদি করতে চান, লাইক যেটা আপনি প্রিন্টে পাঠাবেন সেগুলা, তো সেখানে আমরা করতে পারি। এবং সেভ যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে একটা অপশন আসবে। এগুলো একটু ভালো করে দেখতে হবে এটা কোন ভার্সন পর্যন্ত কম্প্যাটিবিলিটি থাকবে। সো যেটা আছে বাই ডিফল্ট ইটস ওকে। হাই কোয়ালিটি প্রিন্ট যদি দেন, তাহলে এখানে আসলে কোনো অপশনে ক্লিক করা লাগে না। কিন্তু আপনি যদি এটা প্রিন্ট ছাড়া মনে করেন যে নর্মালি ইমেলের জন্য পাঠাবেন, এটা প্রেস কোয়ালিটি দরকার নেই, হাই কোয়ালিটি হলে এই জিনিসগুলো হয়ে যায়, তাহলে আপনি স্মুথ সাইজটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এখানে কোন পেজগুলা সেগুলো সিলেক্ট করে দেওয়া ভালো, এবং অন্যান্য বিষয়গুলা আর কিছু করা লাগবে না। আর হাই কোয়ালিটি যেটা আমি প্রিন্টে দিব, প্রিন্টে দিলে শুধু একটা অপশন নিয়ে এখানে একটু কাজ করা লাগে, সেটা হচ্ছে ক্রপ মার্ক। যে যে প্রিন্টটা বের হবে, ডিজাইনটা বের হবে, কোথায় কাটবে, কতটুকু ক্রপ করবে, সেটা একটু বলে দিতে হয়। ব্লিডটা বাই ডিফল্ট যদি আপনি ব্যবহার করেন সেটা ব্যবহার করা উচিত। আর মোটামুটি কিছু করা লাগবে না, স্ট্যান্ডার্ড এগুলো কিছুই লাগবে না। এবং আমরা যদি এক্সপোর্টে দিয়ে দিই, ওভার টেক্সট ছিল, লাইক এই যে টেক্সটটা, এটার বাইরে কিছু টেক্সট চলে গেছে, সেটা আমাকে ওয়ার্নিং দিচ্ছে সে। তো আপাতত আমি ব্যবহার করছি না, ও জিনিসগুলো অবশ্যই ঠিক করে কাজ করবেন। এবং এটা ঠিক আমি যে জায়গাতে জিনিসটা এক্সপোর্ট করতে চাই সেই জায়গাতে আমি যে দেখবো আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে ঠিক আগেরটার মতোই। এবং সম্ভবত এইটা, এবং এটাকে যদি আমরা জাস্ট ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সামনে এটা হচ্ছে ওপেন হয়ে গিয়েছে, যাবে আর কি। তো যেহেতু হাই কোয়ালিটির নেওয়া, আমরা লো কোয়ালিটির নিলে এত হয়তো লোড নিত না। বাট হাই কোয়ালিটির হলে আপনার এটা একটু ওপেন হতে সময় লাগতে পারে, বাট আলটিমেটলি জিনিসটা আমরা দেখতে পাবো যে দেখতে কেমন হয়েছে, বা কিভাবে বের হয়েছে, বা যে সকল জিনিসগুলো সেটিং গুলো ঠিকঠাক মতো করার কথা ছিল। তো এইভাবে আমরা এক্সপোর্ট গুলোর কাজ করতে পারি। জাস্ট দেখা না দেখাতে আলাদা কোনো ডিফারেন্স নাই এখানে। আমরা শুধু যে জিনিসগুলা শিখতে বা জানতে চেয়েছিলাম সেগুলো শুধু একটু ফলো করলে আমরা জিনিসগুলো খুব সহজেই মানে করে ফেলতে পারবো। আমাদের একটু লোড নিচ্ছে বেশি দিন কোনো একটা কারণে, এটা একটু ফাইন্ড আউট করা দরকার। ওকে, চলে আসছে। এবং এটা বেশ মানে খুব বেশি হাই কোয়ালিটির। সো আমরা এই যে ক্রপ মার্ক দিলাম, ক্রপ মার্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমাদের ডিজাইনটা যেমন আমরা করেছিলাম সব ঠিকঠাক আছে, এখানে ঠিকঠাক আছে, এখানে ঠিকঠাক আছে, এবং সব জায়গাতে ক্রপ মার্কটা সেট হয়ে গেছে। সো এইটাই হচ্ছে আমাদের আমরা যে ডিজাইনটা করতে চেয়েছিলাম আমরা করে ফেলেছি পারফেক্টলি। সো এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট প্লাস কিভাবে কালার ব্যবহার করতে হয় এই পর্বে। সো আই হোপ আমরা জিনিসটা বুঝতে পেরেছি, এবং আমরা এভাবে প্র্যাকটিস করে জিনিসটা ঠিকঠাক হতে পারবো। সো ফর দ্য বেস্ট, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন প্রশ্ন থাকলে, এবং অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।